আজকে যে বুলডোজারের রাজত্ব চলছে, মানুষকে বলা নেই কওয়া নেই, খেটে খাওয়া মানুষ তারা চুরি করছে না, ডাকাতি করছে না, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করছেন। তার সন্তানের যেন জীবনটা তার থেকে ভালো হয়, তার সন্তান যেন বড় হয়ে একটা ভালো জীবন পায়, তার পরিবারটা যেন ভালো করে চলে, তার জন্য গোতর খাটিয়ে পরিশ্রম করে উপার্জন করছেন একজন মানুষ। কারোর কাছে ভিক্ষা করছেন না, কারোর কাছে দয়া চাইছেন না, চুরি করছেন না, ডাকাতি করছেন না। আজকে একটা নতুন সরকার এসছে, আপনারা জানেন না, কোনো বিকল্প না দিয়ে, কোনো পুনর্বাসন না দিয়ে বুলডোজার এনে একটা দোকানকে ভেঙে ফেলা খুব সহজ। কিন্তু আপনারা দোকানকে ভাঙছেন, মানে খালি দোকানকে ভাঙছেন না, আপনারা পরিবারকে ভাঙছেন, একটা সংসারকে ভাঙছেন। কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে যারা প্রস্তুতি নিচ্ছিল, ব্যাগ গোছাচ্ছিল কালকে সকালবেলা স্কুলে যাবে বলে, সেই ছেলে মেয়েগুলোকে প্রস্তুতি নিতে হবে আজ বাদে কাল। এই আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা, এদেরকে প্রস্তুতি নিতে হবে আজ বাদে কাল। আমার বাবার দোকানটা ভেঙে গেছে, মায়ের দোকানটা ভেঙে গেছে, আমার আর স্কুলে গেলে চলবে না, আমাকে এখন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হবে, আমাকে এখন মাটি কাটার কাজ করার জন্য, এখন বালি বওয়ার জন্য আমাকে রাজমিস্ত্রি হতে হবে। এখন আমাকে কোনো হোটেলে, আমার বাবার একটা ভাতের হোটেল ছিল স্টেশনে, আমার মায়ের একটা চায়ের দোকান ছিল স্টেশনে, সেই হোটেল সেই চায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তাই আমাকে এখন কোনো বড় বাবুর হোটেলে গিয়ে, রান্নাঘরে গিয়ে সাবান জলে কাপ প্লেট ধুতে হবে। আমার আর কালকে থেকে স্কুলে যাওয়া চলবে না। আপনি শুভেন্দু অধিকারী, আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আপনারা এগুলো জানেন না? যাবেন আজকে কলকাতা শহরে হকার আছে বলে, আজকে দমদম, হাওড়া, শিয়ালদা স্টেশনের বাইরে হকাররা আছে বলে এখনো 5 টাকায় চা পাওয়া যায়। হকাররা আছে বলে দুপুরবেলা খিদে পেলে 30 টাকায় পেট ভরে ডিম ভাত পাওয়া যায়, সবজি ভাত পাওয়া যায়। যেদিন হকার থাকবে না, সেদিন 5 টাকার চাও থাকবে না, 25 টাকা 30 টাকার পেট ভরা ভাতও থাকবে না। বাংলার মানুষের কাছে আবেদন করছি, জীবনে যদি একদিনের জন্য কোনো হকারের কাছ থেকে কোনো জিনিস কিনে থাকেন, তাহলে সেই হকারের পাশে আজকে এসে দাঁড়ান, সেই হকারের পাশে, তার দোকানের পাশে, তার ব্যবসার পাশে আজকে এসে দাঁড়ান। এরকম অনেক মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সভা হয়েছে, সব রাজনৈতিক দল সভা করেছে, দীর্ঘ বক্তৃতা দিয়েছে, ভোট চেয়েছে। বিভিন্ন লোক নিজের বিভিন্ন দল নিজের বিভিন্ন কাজ, আমরা এটা করতে চাই, ওটা করবো, এসব বলে ভোট চেয়েছে। মানুষ বিচার করেছেন, যার যাকে ভোট দেওয়ার ইচ্ছে ভোট দিয়েছেন, সরকার হচ্ছে, সব ঠিক আছে। এখন যে সভা হচ্ছে, সত্যি কথা বলে, এখন সভা করে বক্তৃতা দিয়ে আমরা এখানে বিরাট কোনো পরিবর্তন করতে পারবো এমন নয়। আমাদের যা লড়াই করার, আমাদের যা দাবি আছে, আমাদেরকে লড়াইয়ের মধ্যে দিয়ে আদায় করতে হবে। আদালতে লড়াই করতে হবে, রাস্তায় লড়াই করতে হবে, লড়াই করে আমাদেরকে দাবি আদায় করতে হবে। আমরা এই লড়াই আছি, আপনারা সবাই জানেন। আমি সোজা কথার মধ্যে আসছি, আপনারা খুব ভালো করে এটা জানেন যে আমাদের সেই অর্থে বিরাট কোনো সরকারি ক্ষমতার এই মুহূর্তে নেই। আমাদের বামপন্থীদের বিধায়ক বিধানসভায় একজন রয়েছেন, আমাদের জোটের আর একজন বিধায়ক, মোট 2জন বিধায়ক রয়েছেন আমাদের। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমাদের কোনো এমপি নেই। সরাসরি বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমাদের এটা নিয়ে লড়াই করার সুযোগ খুব সীমিত। আমাদের পশ্চিমবাংলার পক্ষ থেকে, পশ্চিমবাংলার কোনো এমপি পার্লামেন্টে যেগুলোকে নিয়ে কথা বলবেন, পশ্চিমবাংলার বিরোধী এমপিদের অবস্থা কি আমাদের থেকে ভালো আপনারা জানেন। আজকে আপনারা জানেন আমাদের পার্টির এমপি আছেন অমরারাম, রাজস্থান থেকে। এখানে আমাদের কোনো এমপি নেই পশ্চিমবাংলায়। আমাদের পার্টির সিপিআইএমের এমপি অমরারাম রাজস্থানে থাকেন। পশ্চিমবাংলায় শিয়ালদা, হাওড়া, দমদম থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে স্টেশনগুলোতে যে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে বিনা নোটিসে, তার প্রতিবাদ করে রাজস্থান থেকে নির্বাচিত এমপি আমাদের অমরারাম, তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন। রেলমন্ত্রীর কাছে দাবি করেছেন যে এই উচ্ছেদ অবিলম্বে বন্ধ করতে হবে, অবিলম্বে সমস্ত হকারদেরকে তাদের কাজের জায়গায়, তাদের ব্যবসার জায়গায় আবার ফেরত আসার অনুমতি দিতে হবে, সুযোগ দিতে হবে। কোনো উচ্ছেদ করা চলবে না, যদি করতে হয় পুনর্বাসন দিতে হবে। এই দাবিতে আমাদের পার্টির এমপি রাজস্থান থেকে চিঠি লিখেছেন রেলমন্ত্রীকে। কিন্তু পশ্চিমবাংলায় যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানকার এমপি সৌগত রায়, সমস্ত গোটা পশ্চিমবাংলা জুড়ে পাশের কেন্দ্রের এমপি সুদীপ ব্যানার্জি, আপনি যেদিকে তাকাবেন গোটা বাংলা জুড়ে 29 জন এমপি, বিজেপির এমপি, বাকিদেরকে আমি যদি সেরেও দিই, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে যারা জিতেছে 29 জন এমপি রয়েছে, এমএলএ রয়েছে এখনো এতগুলো। একটা এমপির মুখে, একটা এমএলএর মুখে রাস্তায় নেমে এসে মিছিল আসা তো ছেড়ে দিন, ও জানে রাস্তায় বেরোলে মিছিল আসলে এখন ডিম ছুঁড়ে মারবে লোকে। মিছিল আসার কথা ছেড়ে দিন, দাঁড়িয়ে একটা বিবৃতি দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই। গোটা নির্বাচিত জনপ্রতিনিধিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হয় যদি বিজেপি দরজা খুলে ভেতরে আসার সুযোগ দেয় খুব ভালো, বা যদি ভেতরে আসতে নাও দেয়, যদি দরজার বাইরে একটা পিঁড়ি পেতে বসতে দেয় তাহলেও ভালো। ওখানে বসে বিজেপি নেতাদের জুতো পালিশ করবে তাও ভালো, বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবে না, কোনো প্রশ্ন তুলবে না, তার বিনিময়ে নিজের জেলে যাওয়াটা যেন আটকানো যায়। এরকম একটা অবস্থার মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানুষের জোরে, সাংগঠনিক আমাদের যে জোর রয়েছে, সঙ্গে সাধারণ মানুষকে নিয়ে, যেরকম দেবাংশুদা বলার সময় বলছিল, দেবুদা বলার সময় বলছিল, বহু স্টেশনে আমরা এই উচ্ছেদকে ঠেকাতে পেরেছি, আটকাতে পেরেছি। কিন্তু আবার অনেক স্টেশনে পারিও নি, দমদম স্টেশনে আমরা পারিনি। আতর্কিতে যেরকমভাবে উচ্ছেদ হয়েছে, খবর পেয়ে সেদিন রাত্রিবেলা আমাদের নেতৃত্বরা সবাই ছুটে এসেছিলেন। কিন্তু এক জায়গায় তারা জমায়েত করছেন, অন্য জায়গা থেকে ভাঙচুর শুরু হয়ে গেছে। আমার থেকে ভালো আপনারা সেগুলো জানেন। এটা খুব সম্ভবত গত শনিবারের কথা। আমার কষ্ট হচ্ছিল, আমার আফসোস হচ্ছিল, আমি জানতাম না রাত্রিবেলা এরকম হচ্ছে। পরের দিন সকালবেলা আমার ঘটনাচক্রে ট্রেন ছিল,
আমি বেলগাছিয়া কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠে এই লাইন দিয়েই যাচ্ছিলাম, আমি হাজারদুয়ারি এক্সপ্রেসে মুর্শিদাবাদ যাচ্ছিলাম। ট্রেনে ওঠার পরে যখন দমদম স্টেশনের উপর দিয়ে ব্যারাকপুরের লাইনে ট্রেনটা যাচ্ছে, তখন দেখছি মোবাইলে দমদম স্টেশনের দৃশ্যগুলো দেখে সত্যি কথা বলতে আমার কষ্ট হচ্ছিল, অপরাধ বোধ হচ্ছিল। এই দমদম স্টেশনের হকার ভাই বোনেদের কাছে, হকার দাদা দিদিদের কাছে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমাদের কারোর কোনো ব্যক্তিগত কথা বলার মঞ্চ নয়, তবু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলছি। আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক ঋণ আছে দমদম স্টেশনে যারা হকারি করেন তাদের কাছে। আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম কিছুদিন, মাস্টার ডিগ্রি করার সময়। প্রত্যেকদিন এখান থেকে বিকেলবেলা বেরিয়ে সারাদিন এখানে আমাদের ক্লাস করে, ছাত্র সংসদের ওখানে তখন এসএফআই করি আমরা, ওখানে কাজ করে বিকেলবেলা বেরিয়ে এই দমদম স্টেশন থেকে হয় ট্রেনে উঠে, আমার বাড়ি কসবায়, এখান থেকে ট্রেনে উঠে শিয়ালদায় নেবে সাউথ সেকশনে গিয়ে বালিগঞ্জ স্টেশনে যেতাম, তার ট্রেন ধরতাম। আর না হলে আমার সেই সময় পার্টি করার আমার দায়িত্ব ছিল হাজরা ভবানীপুর অঞ্চলে, এখান থেকে মেট্রোতে উঠে যেদিন যেদিন হাজরা যাওয়ার এখান থেকে মেট্রো ধরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতাম, হাজরায় নামতাম। প্রত্যেক দিন বিকেলবেলা আমার এই ছাত্র জীবনের শেষ দিকের প্রত্যেক দিন বিকেলবেলা এই দমদম স্টেশনের আমাদের হকার দাদা দিদিরা ছিলেন বলে বিকেলবেলা আমি খাবার খেতে পেরেছি, চা খেতে পেরেছি। সেই সময় আমাদের কাছে সেই পয়সা থাকতো না যে বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে প্রত্যেকদিন খাবো, বড় কোনো হোটেলে গিয়ে প্রত্যেকদিন খাবো। এই হকারদের দোকানগুলো ছিল বলে, এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম, কিন্তু গোটা বাংলা জুড়ে প্রশ্নটা খালি এখানে যারা বিক্রি করছেন, হকারি করছেন তাদের প্রশ্ন না, যারা ক্রেতা, যারা কিনছেন, কোটি কোটি এরকম মানুষ আছেন। যদি হকার শেষ হয়ে যায় তাহলে সেই মানুষগুলো শেষ হয়ে যাবেন, সেই ক্রেতারা শেষ হয়ে যাবেন। আজকে কলকাতা শহরে হকার আছে বলে, আজকে দমদম, হাওড়া, শিয়ালদা স্টেশনের বাইরে হকাররা আছে বলে এখনো 5 টাকায় চা পাওয়া যায়। হকাররা আছে বলে দুপুরবেলা খিদে পেলে 30 টাকায় পেট ভরে ডিম ভাত পাওয়া যায়, সবজি ভাত পাওয়া যায়। যেদিন হকার থাকবে না সেদিন 5 টাকার চাও থাকবে না, 25 টাকা 30 টাকার পেট ভরা ভাতও থাকবে না। তাই আমরা বলছি এই লড়াই শুধুমাত্র যারা হকারি করছেন তাদের লড়াই নয়। যত মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, দূর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে যারা শুনছেন, এই ভিডিও মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমাদের কথা যাদের কাছে পৌঁছবে, গোটা বাংলার মানুষের কাছে আবেদন করছি, জীবনে যদি একদিনের জন্য কোনো হকারের কাছ থেকে কোনো জিনিস কিনে থাকেন, তাহলে সেই হকারের পাশে আজকে এসে দাঁড়ান, সেই হকারের পাশে, তার দোকানের পাশে, তার ব্যবসার পাশে আজকে এসে দাঁড়ান। যারা রেলেরও কর্মচারীরা রয়েছেন, আমরা তাদের কাছেও আবেদন করছি, ভারতের রেলের কর্মচারীদের ওপরও এই বিজেপি গভর্নমেন্টের ওপর যখন বারবার আক্রমণ হয়েছে, রেল কর্মচারীদের বাইরেও সমাজের একটা বড় অংশের মানুষ তারা সেই আক্রমণে তাদের পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানোই উচিত, দাঁড়ানোর কথা। যদি রেল বিক্রি হয়ে যেত, যদি রেল বেসরকারি হয়ে যেত, তাহলে আজকে ট্রেনের 10 টাকার টিকিট 50 টাকা হতো, 500 টাকার টিকিট 2000 টাকা হতো। কিন্তু রেল কর্মচারীদের লড়াইয়ের পাশে যেরকম বারবার করে সমাজের বাকি মানুষদের কাছে আমরা দাঁড়ানোর আবেদন করেছি, তেমন যারা রেলের কর্মচারীরা রয়েছেন তারা বহু গৌরবোজ্জ্বল লড়াই করেছেন। কয়েকদিন আগেও বিজেপি সরকারের আমলে বিজেপির পোষা ট্রেড ইউনিয়নকে ওরা হারিয়ে গোটা পশ্চিমবাংলা সহ গোটা ভারতে রেলের বামপন্থী কর্মচারীরা তারা জিতেছেন, গণতান্ত্রিক কর্মচারীরা জিতেছেন। তাদের সবার কাছে আমরা আবেদন করছি, সেই কর্মচারীদেরকেও আজকে হকার ভাই বোনদের পাশে এসে দাঁড়াতে হবে। শ্রমজীবী মানুষের চোখের জল যেখানে পড়বে, সেই জলকে মোছার জন্য, তার হয়ে লড়াই করার জন্য সমস্ত শ্রমজীবী মানুষকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। এই লড়াই আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে জিততেই হবে। এই প্রত্যেকটা দোকানকে তার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, আর না হলে স্থায়ী বিকল্পের ব্যবস্থা করতে হবে। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে যবে থেকে এগুলো শুরু হয়েছে, শিয়ালদা থেকে শুরু করে বালিগঞ্জ, যাদবপুর, বিভিন্ন জায়গায় যখনই আমরা প্রতিরোধ করেছি, তখন দেখবেন অনেক জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়, অনেক জায়গায় ওই ফেসবুককে বিজেপির আইটি সেলের লোকেরা লিখছে বামপন্থীদের আমলে অপারেশন সানশাইন হয়েছিল, তোমরা হকার উচ্ছেদ করেছিলে, এখন কেন বলতে এসছো? অপারেশন সানশাইন হকার উচ্ছেদের প্রকল্প ছিল না। যে মিথ্যে কথা ওরা বলে, যে সত্যিটাকে ওরা আড়াল করতে চায়, অপারেশন সানশাইন কোনো হকার উচ্ছেদের প্রজেক্ট ছিল না। অপারেশন সানশাইন ছিল 100% পুনর্বাসন দিয়ে হকারদেরকে স্থায়ী দোকান করে দেওয়ার প্রজেক্ট। গোটা দক্ষিণ কলকাতা জুড়ে, গোটা মধ্য কলকাতা জুড়ে, গড়িয়াহাট চত্বরের প্রত্যেকজন হকারের জন্য। আমার বাড়ি যেখানে কসবায়, আপনারা অনেকে জানেন অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে দেখবেন কসবা নিউ মার্কেট। ওই কসবা নিউ মার্কেট সেই সময় জ্যোতি বসু তৈরি করেছিলেন, কসবা নিউ মার্কেট সেই সময় প্রশান্ত চ্যাটার্জিরা তৈরি করেছিলেন, যাতে হকারদের ওখানে পুনর্বাসন দেওয়া যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝিয়েছিলেন লোককে যে ওখানে যাবে না, তোমার কাস্টমারকে ওখানে পাবে না, ওখানে কেউ তোমার জিনিস কিনতে যাবে না। আজকে আপনারা বলুন, সাউথ ক্যালকাটায় বাইপাসের ধারে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে ওই হকার মেলা, আমরা ওটার নাম, পোশাকি নাম হচ্ছে কসবা নিউ মার্কেট। আমরা যারা কসবার মানুষ ওটাকে আমরা হকার মেলা বলে ডাকি। ওটা তৈরি হয়েছিল হকার রিহ্যাবিলিটেশন মার্কেট, হকারের পুনর্বাসন দেওয়ার জন্য। আজকে আপনারা বলুন, আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। আজকে ওই মার্কেটে একটা 6 ফুট বাই 5 ফুট একটা ছোট্ট একটা ঘুরছি দোকান ঘরের আজকে দাম কত টাকা হবে? আজকে 50 লাখ টাকা স্যালামি দিয়ে ওই মার্কেটে একটা দোকান পাওয়া যায় না, একটা ঘর পাওয়া যায় না। সেই মার্কেট তৈরি করেছিলেন জ্যোতিবাবু, সেই মার্কেট তৈরি করেছিলেন প্রশান্ত চ্যাটার্জিরা হকারদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য।
আর আজকে যে বুলডোজারের রাজত্ব চলছে, মানুষকে বলা নেই কওয়া নেই, খেটে খাওয়া মানুষ তারা চুরি করছে না, ডাকাতি করছে না, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করছেন। তার সন্তানের যেন জীবনটা তার থেকে ভালো হয়, তার সন্তান যেন বড় হয়ে একটা ভালো জীবন পায়, তার পরিবারটা যেন ভালো করে চলে, তার জন্য গোতর খাটিয়ে পরিশ্রম করে উপার্জন করছেন একজন মানুষ। কারোর কাছে ভিক্ষা করছেন না, কারোর কাছে দয়া চাইছেন না, চুরি করছেন না, ডাকাতি করছেন না। আজকে একটা নতুন সরকার এসছে, আপনারা জানেন না, কোনো বিকল্প না দিয়ে, কোনো পুনর্বাসন না দিয়ে বুলডোজার এনে একটা দোকানকে ভেঙে ফেলা খুব সহজ। কিন্তু আপনারা দোকানকে ভাঙছেন, মানে খালি দোকানকে ভাঙছেন না, আপনারা পরিবারকে ভাঙছেন, একটা সংসারকে ভাঙছেন। কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে যারা প্রস্তুতি নিচ্ছিল, ব্যাগ গোছাচ্ছিল কালকে সকালবেলা স্কুলে যাবে বলে, সেই ছেলে মেয়েগুলোকে প্রস্তুতি নিতে হবে আজ বাদে কাল। এই আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা, এদেরকে প্রস্তুতি নিতে হবে আজ বাদে কাল। আমার বাবার দোকানটা ভেঙে গেছে, মায়ের দোকানটা ভেঙে গেছে, আমার আর স্কুলে গেলে চলবে না, আমাকে এখন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হবে, আমাকে এখন মাটি কাটার কাজ করার জন্য, এখন বালি বওয়ার জন্য আমাকে রাজমিস্ত্রি হতে হবে। এখন আমাকে কোনো হোটেলে, আমার বাবার একটা ভাতের হোটেল ছিল স্টেশনে, আমার মায়ের একটা চায়ের দোকান ছিল স্টেশনে, সেই হোটেল সেই চায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তাই আমাকে এখন কোনো বড় বাবুর হোটেলে গিয়ে, রান্নাঘরে গিয়ে সাবান জলে কাপ প্লেট ধুতে হবে, আমার আর কালকে থেকে স্কুলে যাওয়া চলবে না। আপনি শুভেন্দু অধিকারী, আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আপনারা এগুলো জানেন না? কোনো বিকল্প না দিয়ে আজকে এতগুলো মানুষকে বেকার করে দিচ্ছেন। পারবেন এই মানুষগুলোকে? একজন হকার তো দয়া চাইছে না, একজন হকার তো বলছে না যে আমি বিনা পয়সায় ঘরে বসে খাবো, আমার ব্যবস্থা করে দাও। তারা তো কাজ করতে চাইছেন, আপনি তার কাজের জায়গাটাকে শেষ করে দিচ্ছেন। পারবেন সবাইকে কালকে একটা সরকারি চাকরি দিতে? পারবেন কালকে সবাইকে একটা তার যোগ্যতা অনুযায়ী একটা বেসরকারি চাকরির ব্যবস্থা করে দিতে? পারবেন তাকে প্রত্যেকে 5 বিঘে করে চাষের জমি দিতে, সবাই চাষ করে খাবে? একটা সমাজে করে কমবে খাচ্ছে মানুষ, বলা নেই কোয়া নেই, কোটি কোটি মানুষকে আজকে রেল হকার, রাস্তার হকার মিলিয়ে আজকে কোটি কোটি মানুষকে বলা নেই কোয়া নেই একটা কলমের খোঁচায় বেকার করে দিচ্ছেন, বুলডোজার চালিয়ে দিচ্ছেন, আর বলছেন আমরা মানুষের ভালোর জন্য করছি। কোন মানুষের ভালোর জন্য করছেন? যদি কোথাও রাস্তা আটকে যায়, যদি কোথাও মানুষ চলাফেরা করতে না পারে, যারা ট্রেন ধরতে যাচ্ছেন যদি ট্রেন ধরতে যেতে না পারেন, 100 বার মানুষের অসুবিধা, যাদের সেই অসুবিধা না হয় তা দেখার দায়িত্ব হকারদেরও রয়েছে, তা দেখার দায়িত্ব পুলিশের রয়েছে, তা দেখার দায়িত্ব রেল কর্তৃপক্ষের রয়েছে, সবার রয়েছে। কিন্তু বলুন, তা বলে এইভাবে হকার উচ্ছেদ করলে সেই মানুষটার অসুবিধা না, যে মানুষটা রোজ সকালবেলা এখান থেকে ট্রেন ধরে কাজে যাওয়ার সময় প্ল্যাটফর্ম থেকে একটা খবরের কাগজ কিনে পড়তে পড়তে যান, সেই মানুষটার অসুবিধা নয় যখন কালকে থেকে এসে দেখছেন যে প্ল্যাটফর্মে একটা খবরের কাগজের দোকান নেই? সেই মানুষটার অসুবিধা নয় যিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা কিনে খান? সেই সময় এখন যারা এই বিকেলবেলা সন্ধ্যাবেলা কাজ খেলে এখান থেকে ফিরছেন, কত মানুষ এখানে আছেন, বাড়ির বাজার, সন্ধ্যের বাজার, শাকসবজি এখান থেকে কিনে নিয়ে বাড়ি ফেরেন। চাষিরা রয়েছেন, এই দমদম থেকে এদিকে চলে গেলে কল্যাণী পার করে মদনপুর থেকে শুরু করে এই শিমুরালি, পালপাড়া, গোটা এলাকায় শাকসবজি চাষের জন্য একটা বড় করিডোর আমাদের পশ্চিমবাংলার। গোটা এই মদনপুর, শিমুরালি, পালপাড়ার যারা কৃষকেরা রয়েছেন, তারা তাদের শাকসবজি, পটল থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে কুমড়ো, ঢেঁড়স যা উৎপাদন করেন ট্রেন ধরে এই ব্যারাকপুরে, দমদমে, বিধাননগর স্টেশনের বাইরে সকালবেলা করে আসেন, বসেন, বিক্রি করেন, তারা ফেরত যান সন্ধ্যেবেলা। সেই কৃষকের সংকট নয়, চাষিদের সংকট নয় যদি আজকে এখানে বসে সবজি বিক্রি করার ব্যবস্থা শেষ হয়ে যায়? সেই মানুষগুলোর সংকট নয় যারা এখান থেকে সস্তায় বাজারটা করতেন, কালকে তাদেরকে বাজার করতে হবে ওই আদানি আম্বানির বড় বড় শপিং মল থেকে? ঘাড় ধাক্কা দিয়ে মানুষগুলোকে শপিং মলে ঢুকিয়ে দিচ্ছেন। আজকে এই মোদির আমলে, অশ্বিনী বৈষ্ণবের আমলে গোটা স্টেশন, একটার পর একটা স্টেশনে আপনি গিয়ে দেখুন, KFCর দোকান বড় বড়, ডোমিনোস পিৎজার দোকান, পিৎজা হাট, এমনকি সোনার উপর বিক্রি করার গয়নার দোকান হয়ে গেছে শিয়ালদা স্টেশনে। সব হবে। সেই বেলা কোনো মানুষের রাস্তা আটকায় না, সেই বেলা রেলের জমিতে চাপ পড়ে না, সেই বেলা কারো কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা হয় খালি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা হকারি করতে আসলে। আবার তত্ত্ব বানিয়েছে, হকারদের বসছে রেলের জমিতে, রেলের সম্পত্তিতে কেন হকার বসবে? আচ্ছা, প্রধানমন্ত্রী বলতেন না 2014 সালের আগে থেকে তিনি নাকি ছোটবেলা চালা ছিলেন, নাকি স্টেশনে চা বিক্রি করতেন গুজরাটের বদোদরা রেল স্টেশনে। তো দমদমের স্টেশনটা রেলের সম্পত্তি, হাওড়া শিয়ালদা স্টেশন রেলের সম্পত্তি, গুজরাটের বদোদরা স্টেশনটা কি মোদির বাবার সম্পত্তি ছিল? মোদির নামে লিখে দিয়ে গেছিল, ওখানে বসে চা বিক্রি করতো। বিধানসভা ভোটের আগে ভোটের প্রচার করতেছে, দেখি ঝাড়গ্রামে মুড়ি কিনে খাচ্ছে কার থেকে, এটা মুড়িওয়ালার ঝালমুড়ি খাচ্ছে। এমন ঝালমুড়ি খেলো, ভোটে জিতে সমস্ত ঝালমুড়ির দোকান ভেঙে দিল গোটা পশ্চিমবাংলা জুড়ে। মানুষ এখন ঝালমুড়ি খাওয়ার জন্য এখন শপিং মলে যেতে হবে, ঝালমুড়ি খাওয়ার জন্য এখন কর্পোরেট দোকানে যেতে হবে। তাই এই জিনিস বরদাস্ত করা যাবে না, আমাদেরকে আটকাতে হবে। আদালতের লড়াই করে আমরা বাড়ি ভাঙা থেকে শুরু করে হকার উচ্ছেদ বহু জায়গায় আমরা আটকাতে পেরেছি। যেখানে আমরা পারিনি সেইখানকার লড়াইও আমরা আদালতে নিয়ে যাব। আদালতের কাছে, বিচারকদের কাছে আমরা অবিলম্বে আমরা আবেদন করছি, আপনারা এগিয়ে আসুন, আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়টা আপনারা একটা নির্দেশ দিন।
যাতে এরকমভাবে বিনা নোটিশে, বিনা কোনো পুনর্বাসনে এতগুলো মানুষকে এরকমভাবে যেন বেকার না করে দেওয়া হয়। আমাদের লড়াই আমরা করছি, এবং এই লড়াই আমরা করছি খালি নয়, এই লড়াই আমরা জিতবো। এই প্রত্যেকটা দোকানকে আমরা তার ব্যবসার জায়গায় ফিরিয়ে আমরা আনবই। এই প্রত্যেকটা দোকানকে আমরা ফিরিয়ে আনবো, এবং এটা দীর্ঘদিন চলতে পারে না এইভাবে। আজকে শুভেন্দু অধিকারী, আপনাকেও বলছি, মুখ্যমন্ত্রীকেও বলছি, সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে এত মানুষের চোখের জল, এত মানুষের অনাহার, আজ কি হতে পারে কাজ পাতে কাল যদি? আমরা দেখছি বিভিন্ন পোর্টালে মেন স্ট্রিম খবরের কাগজগুলো, টিভি চ্যানেলগুলো, বড় বড় কর্পোরেট চ্যানেলগুলো বিক্রি হয়ে গেছে, এই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু যে স্বাধীন যে সাংবাদিকতা করছে, যারা পোর্টাল, নিউজ পোর্টাল চালাচ্ছে, বহু পোর্টালে আমরা দেখছি মানুষ কাঁদতে কাঁদতে বলছে সুইসাইড করবো, আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো, সুইসাইড লেটারে লিখে দিয়ে যাবো যে এই সরকারের জন্য, এই মুখ্যমন্ত্রীর জন্য আত্মহত্যা করেছি। আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, যদি কালকে কোনো মানুষের প্রাণ চলে যায় ভাবে, বলুন তার চোখের জলের দাম কি হবে? বলুন তার জীবনের দায়িত্ব কে নেবে? কিন্তু আমরা বলছি একজন হকার আত্মহত্যাও করেছেন, এই আমাদের এই চাকদায়, এই লাইনে, এই রুটে একজন হকার আত্মহত্যা পর্যন্ত করেছেন। কিন্তু আমরা বলছি আত্মহত্যা করার জন্য নয়, আমরা লড়াই করার জন্য, জেতার জন্য, বাঁচার জন্য ময়দানে নেমেছি। কেউ আমরা মরবো না, আমরা বাঁচবো এবং আমরাই জিতবো। করে কমবে খাচ্ছি, করে কমবে খাবো। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে খালি আর দুটো কথা বলে। প্রথম কথা, আমি দেখছি বিজেপির একজন বিধায়ক, নতুন জিতে বিজেপি হয়েছেন, তিনি বলছেন, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন যে হকারদেরকে গরিব বলবে না। হকাররা গরিব নয়, সবাই, অনেক হকারের অনেক টাকা আছে, অনেক বড় লোক আছে, একটার বদলে দুটো দোকান, দুটোর বদলে তিনটা দোকান হয়েছে। সে যে বিধায়ক বলছে, সে নিজের জীবনে 3টে পার্টি করেছে। নিজের হকারির মালের মতো নিজেকে বিভিন্ন পার্টিতে বেঁচে বেড়াতো। একটা পার্টিতে গিয়ে বলতো নিজে কিনেছে, কিনবে, আবার সেই পার্টি নিল না, একটা পার্টিতে গিয়ে বলতো আমাকে কিনবে। নিজে হকারির মাল হয়ে বিভিন্ন পার্টিতে, এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে সেই পার্টি বিক্রি হয়ে বেড়াতো। নিজে 3খানা পার্টি করে ফেললো, তাদের লজ্জা নেই। হকারের কেন 3টে দোকান হয়েছে, তার রাতের ঘুম হচ্ছে না। বলছে অনেক হকারের অনেক টাকা হয়েছে, অনেক হকারের অনেক পয়সা হয়েছে, বড় লোক হয়েছে। আমরা বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা লাল পতাকা নিয়ে পার্টি করি, খেটে খাওয়া মানুষের পার্টি করি। সেই মানুষ সারা জীবন না খেয়ে থাকবেন বলে আমরা কমিউনিস্ট পার্টি করিনি। খেটে খাওয়া মানুষ, তিনি উপার্জন করবেন, মাথা উঁচু করে বাঁচবেন বলেই আমরা কমিউনিস্ট পার্টি করি। কোনো হকার যদি বড় লোক হয়ে থাকেন, বেশ করেছেন, বড় লোক হয়েছেন, আমরা গর্বিত সেই হকারকে নিয়ে। তিনি চুরি করেননি, ডাকাতি করেননি, খুন করেননি, চাকরি বিক্রি করেননি, চিটফান্ডে পয়সা কামাননি, বালি পাচার করেননি, সোনা পাচার করেননি, যদি আদানি আম্বানির পায়ে গিয়ে তেল মারেননি, আদানি আম্বানির পায়ে তেল দিয়ে ভারতের একটা দ্বীপপুঞ্জ বিক্রি করে দেননি। কোন হকার যদি পরিশ্রম করে, গতর খাটিয়ে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে বড় লোক হয়ে থাকে, আমরা গর্বিত। যদি কালকে আমার সন্তান হয়, আমার সন্তানকে সেই হকারকে দেখিয়ে বলবো তোমাকে জীবনে ওর মতো হতে হবে। আমরা গর্বিত সেই হকারকে নিয়ে। এবং আমার শেষ কথা আপনাদের বলছি, দেখুন, আপনারা সবাই জানেন তৃণমূলের লোকেরা কেন এই লড়াইয়ে নেই। ওদেরকে নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, মরা লোককে গালাগাল দিয়ে কি হবে, ওদের রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। কিন্তু যে কথাটা বলার জন্য এটা বললাম, কোনো ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য নয়। ওরা জানে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামলে আমাদেরকে ইডি সিবিআই দিয়ে যা মামলা ঝুলে আছে, জেল হয়ে যাবে। তাই এসব নিয়ে আমরা কথা বলতে যাব না, কাউকে ঘাঁটাতে যাব না, বিজেপিকে চটাতে যাব না। আমরা বলছি আমাদের ইডি সিবিআই জেল হওয়ার সুযোগ নেই। আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, আমাদের ইডি সিবিআইকে দিয়ে জেলে ভরা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে জেলে ভরা যাবে না। এই হকার উচ্ছেদ আটকাতে গিয়ে বিধান যে গোটা রাজ্য জুড়ে বিনা নোটিশে মানুষের বসত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সেটাকে আটকাতে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আমাদের গ্রেপ্তার হতে পারে, আমাদের জেল হতে পারে। আপনাদেরকে বলছি, ইডি সিবিআইয়ের জন্য চুরি করে যেমন জেলে যাব না, এটা সত্যি। কিন্তু হকার উচ্ছেদ আটকাতে গিয়ে বুলডোজারের সামনে যদি দাঁড়াতে গিয়ে জেলে যেতে হয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর জানবেন, তার জন্য আমরা প্রস্তুত। এবং জানবেন, জেল থেকে যেদিন বেরোবো, জেল থেকে বেরিয়ে সেখান থেকে নিজের বাড়ি ফিরবো না, সেখান থেকে যেখানে বুলডোজার চলছে আবার সেই বুলডোজারের সামনেই এসে দাঁড়াবো। আপনাদের কাছে এই কথা বলে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে, এই ভরসা রেখে আপনাদের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই।